আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর আজকের ব্লগটি করতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে আমরা সকালবেলা গেছিলাম যে হসপিটালে, ওইখান থেকে এখন আসছি। আর এখন দিনের বাজে 2:30। তো আমি সকালে যাওয়ার সময় ভাত রান্না করে গেছিলাম, আর এখন মাছ ভিজেছি। তো পেঁয়াজ, তারপরে আলু, এগুলো দোকান থেকে নিয়ে আসছি। তো এগুলো কুচি কুচি করে কেটে নেব, সব কিছু রেডি করে নেব। তো সাথেই থাকুন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার আজকে জ্বরটাও রিকভার হয়ে গেছে। আর জ্বরের জন্য আমি কোনো মেডিসিন খাই নাই, কারণ আমাকে ডাক্তার, অনেক ডাক্তার, সব ডাক্তার বলে না, অনেক ডাক্তার বলে দেয় যে যে কোনো জ্বর আসুক প্রথমত 3 দিন অপেক্ষা করবেন, জ্বর স্বাস্থ্যের জন্য ভালো। তো সাথেই থাকুন, আমি সব কিছু রেডি করে নিই, তারপরে আসতেছি। আর এখন কাটাকুটি করবো, সেজন্য নিয়ে নিলাম চপিং বোর্ড। তারপরে আলু নামাই নিছি, পেঁয়াজও নামাই নিছি কিছু, আর সাথে একটা বেগুন বা সবজি কি দিতে পারি দেখি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলগুলো একটু সরাই দিতেছি। তেলটা গরম হলে এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিচ্ছি। আর কাঁচামরিচটা আমি একসাথে দিয়ে দিতেছি আজকে, একটু ঝালটা, কাঁচামরিচের যে ঝাল আছে না, ওটা একটু ভালোভাবে মিক্স হওয়ার জন্য। উপর দিয়ে দিলে ঝালটা ওইভাবে মিশে না সবজির সাথে। তো এটা একটু নরম হোক, তারপরে বাকি মশলাগুলো দিব। দিয়ে দিলাম একটু রসুন পেস্ট, আরও একটু রসুন পেস্ট দিলাম। এবার দিয়ে দিব হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, লবণ 1 চা চামচ দেব। কারণ হচ্ছে আজকে 2টা বেগুন দিচ্ছি এক্সট্রা। দিয়ে দিব একটু পানি কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা আলু আর চিকন চিকন করে ফালা করে কাটা বেগুন। আর এখন এগুলো একটু মশলার সাথে ভালোভাবে মজায় নিব। বেগুন আলু কষানো শেষ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব চাপিলা মাছগুলো, যেগুলো বড় বড়, ওগুলো একটা একটা করে পিস বসাই দিব। সবগুলো মাছ দেওয়া শেষ হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু পানি, এগুলো সিদ্ধ হওয়ার জন্য, এগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়। আর এগুলোর উপরেই আমি দিয়ে দিব টমেটো। তেল মনে হয় বেশি হয়ে গেছে আজকে, তো টমেটো আমি একটা একটা করে দিয়ে দিতেছি উপর উপর করে। তো সবগুলো টমেটো দেওয়া শেষ। এখন দিয়ে দিব ঢাকনা। এই ঢাকনা দিয়ে দিলাম। এবার চুলার জাল মিডিয়াম লোতে করে রাখবো। তরকারি কিন্তু এক পাশ হয়ে গেছে, এক পাশে জাল বেশি উঠেছে, সেজন্য হয়ে গেছে। তো তরকারি মশলা দিলে হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। তার আগে আমি একটু লবণটা চেক করে নিই। কারেন্টটাও এমন সময় চলে গেল। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর টমেটোগুলো একদম মমের মতো গলে গেছে। তো আজকের ভিডিও খুবই শর্ট। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।